আমরা বর্তমানে আমরা অন্তত 5 লাখ টাকার আলু হইব 400 মন আলু নিজে এই জায়গাটা আমরা পূর্বপুরুষর আমরা 3 দাদার আওলাদর এই সারা জায়গা বহু জায়গার মালিক তারা আমরা এখনো আজ 3 চিড় হয়ে গেছে বাঘ বাটুরা করি 100 কি আর 50 কি আর পাইছি এই সারা জায়গা আমরার জায়গা বর্তমান সেটেলমেন্টও আগর সেটেলমেন্টও আর এর আগে পূর্বপুরুষের কিছু জায়গা নিছিল কি গাঙ্গে ভাঙ্গিয়া তারা হঠাৎ একদিন দলবদ্ধ হইয়া 500 মানুষে আইয়া কোনো বাড়ি করলেইছেন 2-3 খান আমরা বাড়িতে গেছি না ডরাইয়া এরপরে ধীরে ধীরে আমরা খেত করি আর তারা তুলিয়া নেই আমরা অনেক দিন থাকি মামলা মকদ্দমা করিয়া আরাম এখন যেত হরি অত নেই এখন আমরা 144 করলাম কেস দিলাম ইটা খুঁটা মানে না পুলিশ আইয়া এরা হইল কি আমি আলু তোলাতে মানুষ লইয়া আইছে এসে তুলিয়া নিছে কি এগুলো আমরা দুর্বল মানুষ সব মানুষ বাইরা আমরা মার করবার মতো মানুষ নাই এখন আমরা ফসলটা নিতাম পারি না মামলা মকদ্দমা করিয়া এখন বা আমরা জমিন খাটাইয়া নিয়া বেছিলার ওয়াবদা সড়কও আমরা কইলাম আমরা বহু জায়গা ঘাস আছে ঘাস তো নে এগুলো আমার বাতিতে ঘুরে আজ মারিয়া ওই হসপিটাল বুঝছেন এখন আমরা কোনো মন্ত্রে চলতে পারতাম না আইনের শাসন আমরা নাই বলতে নাই আমরা থানায় যাই থানায় 144 পরে খোয়া বাদে তুলিয়া নিল গিয়ে আমরা সারা আলু আমরা এদেশে যাই কই এই জায়গাটা আমার দানপত্র করে আমার বহাই দিছি আমরা বর্তমানে আমরা অন্তত 5 লাখ টাকার আলু হইব 400 মন আলু নিজে আমরা এটা ছোটো আলুর দর বেশি এখনও 40 টাকা বিকায় দেশি আলু দিটা ওই আজ এক সপ্তাহ ধরে নিচে আমরা 144 করা বাদে 600 মানুষ লইয়া ইয়া তুলিয়া নিয়ে আমরা উড়ো করতাম আমরাও রয়েছি ওই যে জায়গাটা দেখলাম ওই সম্পত্তিটা আমাদের নিজ ভূমি আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে প্রাপ্য হয়েছি তাদের কাছ থেকে পাওয়া এই ভূমিটা আমরা বাঘ বাটুরা করিয়া বন্টন করিয়া খাইতেছি বিগত কয়েকদিন আগ থেকে এখানে আওয়ামী লীগের কিছু লোক যেমন আওয়ামী লীগ এর কিছু লোক ফজলু মিয়া এ হইল আওয়ামী লীগ শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হাজিপুর ইউনিয়নের কৈশোর মিয়া হইল গিয়া এভাবে আওয়ামী লীগের লগে সম্পর্কিত রাজনীতিবিদ এরা অনেক আগ থেকে আমরা লাঞ্ছিত করি আর এরা নাই এই পার্শ্ববর্তী পুরা গ্রামের লোকগুলো আমাদেরকে লাঞ্ছিত করি আর বিগত কয়েকদিন আগে আমরা প্রায় আলু ক্ষেত করছি আমাদের এখানে প্রায় 5 লক্ষ টাকার আলু ছিল প্রায় 20 কিয়ার জায়গায় আমাদের আলু ছিল এই 20 কিয়ার জায়গার আলু আমরা একদিন সকালে এসে দেখি ওরা 500 মানুষ লাগিয়া 3 দিনের মধ্যে আমাদের আলুটা তুলে নিয়ে যাইতেছে আমরা কোর্টে 144 নিয়ে এখানে জারি করছি ওসি স্যারের গেছি প্রত্যেক পুলিশ অফিসার অনেকজন আইসে আইয়া তারা এবার বাধা দিয়া গেলে তারা এরা যাওয়ার পরে আবার আলু তুলতে শুরু করে আইনিভাবে আমরা বিভিন্নভাবে থানায় যাইতেছি কেউ আমাদেরকে কোনো ধরনের বৃহৎ সহযোগিতা করতে আসতেছে না আমরা তাই ওই যে গত কয়েকদিন ধরে এখানে হঠাৎ করে দেখা যায় যে একটা গাড়ি বেকু গাড়ি 5-7টা বড় 10 চাকার ওই যে ডিস্ট্রিক্টগুলো নিয়ে আইয়া আমাদের জমিগুলো ফসল ছিল এখানে আমার ফসল ছিল আলু ক্ষেত ছিল আমার ডাইল ক্ষেত ছিল আমি আমার ডাইল ক্ষেত যখন ওরা উঠাইয়া নিয়ে যাইতেছে আমি ওদের কাছে আসলাম ভাই আমার ক্ষেতটা নিচ্ছেন কেন আপনারা কিসের জন্য বলছে আমরা এখানে রাস্তায় কাজ করি বললাম তোমরা রাস্তায় কাজ করো ভালো কথা তাইলে আমার ফসলি জমিটা তো নষ্ট করা যাবে না আপনি চাইলে আপনার ওই যে এখানে আমাদের খাস জায়গা আছে অনেক খাস জায়গা এখানে 150 কিয়ার খাস জায়গা আছে ওখান থেকে আপনারা সরকারি মাটিগুলো নিয়ে নেন আমাদের ফসলটা নষ্ট করিয়েন না তখন তারা কি করলো এই এলাকার কিছু আওয়ামী লীগের দূষর যারা লইয়া ইয়া আমরা এখানে 3 দিন আগে একবার হামলা করছে আমি হসপিটাল ছিলাম 3 দিন গতকালকে যখন আবার ওরা ইয়া মাটি কাটতে শুরু করছে আমি আবার বাধা প্রদান করছি করার পরে তারা আমার কিছু হুমকি দুমকি দিয়া এই গাড়িটা নিয়ে একটু সরে যায় আমি যাওয়ার পরে আবার কাটা শুরু করে আজকে সকালে এসে দেখি হঠাৎ আমার আরও অনেক জায়গা আমার আরেকটা আলু ক্ষেত 1 কিয়ার জায়গা এখানে ও আজকে সকাল 6টা বা 5টার দিক থেকে 9টা পর্যন্ত এখন পুরা তুলিয়া নিয়ে গেছে তুলিয়া নিয়ে যাওয়ার পরে আমি আইয়া আমার ভাই ওইদের নইয়া আমি আইয়া দাঁড়াইয়া বলছি ভাই আপনি বেকুটা রাখেন এখানে আমরা আসছি তোমাদের কাছে না তোমাদের উপরের লোক আনেন পানি উন্নয়ন বোর্ডের এসর কথা বলছেন উনি আসুক আর তোমার এই যে ম্যানেজার আছে ম্যানেজার আসুক যে আমার উপরে মামলা দিছে এও আসুক আইয়া কাগজ দেখাও কীভাবে আমার জায়গাটা নিয়ে যায় তখন আমি ফোন দিই আলামিন সরকারকে উনি পানি উন্নয়ন বোর্ডের এসো উনি বলছেন এই কথা যে আমার কোনো ইখতিয়ার এখানে নেই মাটি নেওয়ার আমি মাটি নেওয়ার কোনো ইখতিয়ার নেই এটা সরকারি খাস জায়গার মাটিও যদি নিতে হয় তাইলে ওরা এসিডেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে আর তোমাদের জায়গার মাটি নিতে হলে ওরা তোমাদের সাথে মিনিমাইজ করে কম্প্রোমাইজ করে তোমাদের সাথে কথা বলে তোমরা যেভাবে দিবা সেভাবে তারা নিয়ে মাটিটা নিতে হবে কিন্তু ওরা সেভাবে না নিয়ে আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে আজ সকালে
প্রায় 50 জন লোক এখানে লাঠি সুটা নিয়ে আইয়া আমাদেরকে মারতে শুরু করছে। আমার 2টা বাইরে আহত করছে। আমরা 349-এ ফোন দিয়া উদ্ধারের জন্য, যখন আমাদের সাইডে কাজ করতেছে না, আমার মামলা ওরা কাজ করতেছে না, আমরা বাধ্য হইয়া 399-এ ফোন দিই। দিয়া 2 ঘন্টা পরে আমার একটা বাইরে এখান থেকে আমি উদ্ধার করে নিয়ে যাই। এখন আমি লাস্ট এটার বিচার চাই, আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চাই, আর আপনারা কাছে একটা সহযোগিতা চাই, আর আমরা বাঁচতাম চাই। আমরা যে কোনো সময় তারা মারিয়া ফেলাই দিব। প্রতিদিন আমরা আতঙ্কর মাঝে বাস করিয়া আজকে আমরা মহিলারে তারা বাড়িত গিয়া দৌড়াইছে। আমরা এতটা হইছে, আমরা মহিলারে তারা বাড়িতে গিয়ে দৌড়াইছে। এমনকি এই যে জায়গাগুলো তারা প্রতিনিয়ত ফজরক্ত এই গাড়ি লাগাইয়া খাটিয়ে নিতে, আমরা বাসার আমরা জায়গা রক্ষার আর আমরা আশা তো আল্লাহ আমার কাছে দিলাম। আর আপনারা দেখবা বিচার হইব, এটার বিচার হইলে হোক, নাইলে না আমরা জান এখন সংকট, মানে আমরা এখন আছি মৃত্যু পর্যায়ে, যে কোনো মুহূর্তে এরা আমরা মারিয়া ফেলাইতে পারে। আমরা গেছিলাম 3-4 জন, ওখানে আমরা ফসলের জমি আছিল, তো বেকু দিয়ে ওখানে তুলা হবে। আমরা কই গিয়া বেকু ড্রাইভারকে গিয়া বাধা দিই যে এখানে কিতার লাগে তুলা হবে, ফসল তুলিয়া ডাইল ওগুলো নষ্ট করে। তো আমরা 3-4 জন ওখানে গেছি। যাওয়ার পরে এখানে বেকু ড্রাইভারে মাথার আগে হঠাৎ করে করেশ্বর ফজলু, এরপরে খালিস, তারপরে ওই যে তার বাইরা ওয়াজিদ, আরও অনেকজন লাঠি সুটা নিয়ে অটোর ভিতরে করে আমরা হামলা করছে। আমার গাড়ি এখানে মারছে, মাথায় মারছে, কোমরের মধ্যে ঘুষি মারছে, গাড়ি মুড়া মারছে। মানে অটোর ভিতরে মারার পরে আমি যখন পড়ে যাই, তারপরে আমি কইতে পারি না। আর যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমার আশেপাশের মানুষ, আমার আত্মীয়স্বজন যারা আছে তারা এবং কি প্রশাসনের লোক, এরপরে আমার হসপিটালে নেওয়া হয়েছে। এতটুকু বলতে, কিন্তু তার আগে আমার মানে কত সময় আমি এখানে আসলাম আমি নিজে করতে পারবো, তারা করতে পারবো। যেখানে আজকে আমার মামাতো ভাইয়েরা তাদের মূল যে জীবিকা, এই জীবিকা হচ্ছে এই চরের উপরে তারা একটু ফসল ফলায়, এই ফসলগুলা হচ্ছে তাদের জীবিকা। তাই এই জীবিকার উপরে তাদের ফসলই জমি নষ্ট করে, তাদের ফসল সহ জমির মাটিগুলা ওরা উঠাইয়ে নিতেছে। কিন্তু যখন আমাদের এই মামাতো ভাইয়েরা এই সকলে তারা এই ফসলি জমি মাটি উঠাইয়া নিতেছে, তাদের মনে কষ্ট, তারা গিয়ে এখানে বাধা প্রদান করে। প্রদান করলে বাধা প্রদানের পরে তারা ইয়া এখানে পুরা একটি গ্রুপ আছে, এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দখলে এই কাজ করে থাকে। আইয়া তারা এখানে হামলা করছে। একদিন আমার খালাতো বাইরে হামলা করছে। হামলা করার পরে আমার খালাতো ভাই আহত ইয়া থানায় গেছে, গিয়া সে একটা মামলা ডায়েরি করছে। ডায়েরি করার পরে পরের দিনও তারা এখানে যে সরকারি যারা এখানে কাজে লিপ্ত আছে ঠিকাদার গোষ্ঠীর সাথে হাতাহাত করে, এরপরেও আসিয়া তারা মাটি নিতেছে। ডিসির পারমিশন যদি ওরা না নিয়ে থাকে তাহলে ডিসি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। কারণ যে মনে করেন ওই যে পক্ষ টাকা দাবি করছে, আমি ওনারা বলছি আপনি কাগজ দেখাইয়া টাকা চুক্তি করে নিয়ে নেন। বলছে যে না এই জমি খাস, তখন উনি বলছে যে খাস জমি থেকে মাটি দিব। আমি বলছি আপনি এসিলেন্টের কাছে যাইয়া অনুমতি নিয়ে নেন। এসিলেন্ট আপনাদের ফ্রি মাটি দিব, টাকা দিয়ে মাটি দিব, নাকি আপনার মাটি বই দিব, সেটা তো আইন বলে দিব। আমি তো তারা কাজ চুক্তি দিয়ে দিছি, সে কিসের ভিত্তিতে মানি নিচ্ছে, এটা তার সে কিসের ভিত্তিতে মানি নিচ্ছে এই যেরকম আমি জানতেছি, আমি জানাচ্ছি আমার অথরিটিকে সবসময়। আমরা যখন কাগজ পাবো না, বুঝছেন, যে আপনার সাথে সে যদি মাটি নিয়ে আপনার কাছ থেকে টাকা দিয়ে মনে করেন কিনে নিল মাটি আপনার কাছে, একদম 10,000 টাকা দিয়ে মাটি কিনে নিচ্ছে, কিন্তু আপনার সাথে সে কাগজ করে নাই, সে আমার কাছে বিল নিতে আসবে, আমি তো তাকে বিল দিতে পারবো না, কারণ আমি তো কাগজ পাই নাই। নিলে আমি কি করবো? আমি তো বললাম, আপনাকেও বলতেছি না, সকালবেলা পুলিশ ফোন দিচ্ছে, ওনাকেও বলছি যে ভাই আমি মাটি নেওয়ার কথা বলি নাই, কাগজপত্র ক্লিয়ার না করে তারা মাটি দিবে। বলি আমি তার লাগাম দিতে পারবো না, লাগাম তার পুলিশেই ধরবো, বুঝছে। কারণ পুলিশের সাথে সকালবেলা আমার কথা হয়েছে, আমি ওনারা বলেও দিছি।